কারো জন্য কিছু থেমে থাকে না। দিন শেষে যে চলে যায় তাকে আর খুঁজেও পাওয়া যায় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। এই তো আছি মোটামুটি ভালো। আসলে সংসার জীবন, যেহেতু ছোট বাচ্চা আছে, সব কিছু ভুলে সংসার তো করতেই হবে। কয়েকদিন ধরে আমার বাচ্চাটার যত্ন খুবই কম হচ্ছে। আজকে আমি সব কিছু ভুলে সংসারটাকে মনোযোগ দিয়ে সাজিয়ে গুছিয়ে নিলাম আর একটু রান্নাবান্না করলাম। আসলে কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না। দিনের মতো দিন শেষ হয়ে যাচ্ছে, রাত আসছে, খাওয়া দাওয়া সব কিছুই কিন্তু আমাদের হচ্ছে, কিন্তু যে চলে যায় সে তো আর ফিরে আসে না। কিছুক্ষণ আগে একটি ভিডিও দেখলাম, তানজিলার অবস্থা নাকি খুবই খারাপ। মেয়েটার জন্য অনেক বেশি খারাপ লাগছে, যেহেতু ওর বাবু হবে। এখন তোর শরীরটা আরও বেশি খারাপ, অনেক বেশি খারাপ লাগছে। কারণ ওদের প্রত্যেকটা ফ্যামিলির ব্লগ আমরা কিন্তু মোটামুটি সবাই দেখি, যারা আমরা ব্লগিং করি বা ইউটিউব আমরা দেখি। তো যাই হোক, একটু মনটাকে ফ্রেশ করার জন্য বাহিরে গিয়েছিলাম। আমার হাজব্যান্ড সন্ধ্যায় বাসায় আসছে, এসে হালকা পাতলা নাস্তা খেয়ে চলো বাইরে যাই, একটু ভালো লাগবে। তো গিয়েই এই যে এই দোকানটাতে দেখলাম খুবই সুন্দর সুন্দর ফ্লাওয়ার বাস বিক্রি করছে। তো এখান থেকে টুকটাক কিছু কেনাকাটা করব, আর আরিয়ানের জন্য কিছু খেলনা নিয়ে বাসায় চলে যাব। আসলে সংসার এমন একটা জিনিস, দেখা যায় টুকটাক করে কিনতে অনেক কিছুই হয়ে যায়। আর প্রত্যেকটা মানুষই কিন্তু স্বপ্ন নিয়েই বাঁচে। স্বপ্ন দেখা কিন্তু খারাপ না, স্বপ্ন নিয়েই মানুষ কিন্তু বেঁচে থাকে।